তো আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলেছি অনেকদিন পর। তো ভিডিওটা আজকে হতে চলেছে কি, আজকে আমি অনেকদিন পরে বাজারে গেছি। তো বাজারে গিয়ে তো মানে কি বলবো, বাজারে গেলে যা হয়, মানে তরকারি দেখে আমি তো পুরো পাগল হয়ে গেছি, কি নেবো কি নেবো কি নেবো করতে করতে। তো এই বেগুনি কালারের একটা ফুলকপি আমাদের হয়ও না, আমি আর দেখিও না, বাজারে যাই না, দেখবো কি করে, আর বাড়িতে না আনলে বেটা ছেলেরা। তো আজকে বাজারে গিয়ে দেখলাম এই বেগুনি রঙের ফুলকপিটা। তো ফুলকপিটা দেখে আমার এত ভালো লাগছে, তো ফুলকপিটা আমি কিনে নিয়েই চলে আসলাম। তা আমার ছেলে বললো যে ফুলকপি আনছো, তাহলে ফুলকপি দিয়ে একটা রেসিপি করো। তো সেইটাই আজকে হবে। তো তার সঙ্গে আছে মাছ। তো মাছের গল্পটা তোমাদের বলি। দেখো, মাছ আমি এনেছি সেই বড়, এত বড়, মানে 2-2.5 কিলো সাইজের কালবাউস। সে বললো কালবাউস মাছালা। তো সেই মাছ লেজের পিসটা, তা দেখো আমাকে মাছালা কেমন মাছ কেটে দিছে। আমি বললাম কি ভালো করে একটু কেটে দাও। তো মাছের হ্যাঁ দেখো, এই মাছটা প্রথমে মাথাটা আমার গরম হয়ে গেছে, পুরো পুরো পাতলা। বলছে কি করবে দিদি, তুমি ঘরে খাবে? তো বলছি ঘরেই তো খাবো, একটু মোটা ধরনের পাতে পড়বে, একটু মোটা, কি সুন্দর লাগবে। তারপরে এই যে এরকম মোটা মোটা করে দিচ্ছে। বলছে 2 পিস 3 পিস হবে, এতে হবে। বলছি হ্যাঁ, মানুষ তো 3-4 জন, 1 পিস করে 3-4 পিস, এই তো 4 পিস, আমাদের 4 জন আর পুরো হয়ে যাবে। তো মাছ কেনার গল্প আর বাজার করে এই জিনিসটা আনছি। তো এখন যা হচ্ছে হোক, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপরে উনানটা ধোয়া দেওয়া, দিদি আমার সঙ্গে বাটা গোটা করে দেবে যে মাছটা ধুয়ে নিয়ে আসি। আমি এখন এটা ছাড়িয়ে নিচ্ছি, মাছটা ধুতে ধুতে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। এত সুন্দর ফুলকপি আমি দেখি না, আজকে নতুনই দেখলাম। কালারটা যা আছে সুন্দর, কি সুন্দর দেখতে, বেগনি কালারের কালার আসতেছে, কিন্তু খেতে যে কেমন হবে সেটাও তো জানা নাই, আজকে নতুন খাবো। বন্ধুরা, আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমি নুন হলুদ দিয়ে মাখায় নেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি। মাথাটা খুব বড় না, দেখো মাথাটা, যে মাথা খাবে সে বাড়ি নাই, সে জেতপে। মানে পিসগুলো বানাইছে ছোট না, দেখো এই পিসটা বানাইছে ছোট আর এই পিসটা বানাইছে বড়। এই পিসটা যা হোক একটু ঠিক আছে, ছোটটা খাবে সে কিন্তু ঠকে যাবে, ডালিকে দেওয়া হবে ছোটটা। না কাঁচা খাই রাখতো, এত স্বাদ কেন, সেই স্বাদ খাইতে নাই, তাও ভালো খাইতে। আলু কটা কত সুন্দর। বন্ধুরা লঙ্কা গুলো ছাড়িয়ে নিচ্ছি। ওই গামলাটা তো সবকটা লঙ্কা ছাড়াবি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, কিন্তু এই তো আমার দেওয়া হয়ে গেছে। লঙ্কা ছাড়ানো হয়ে গেছে। ফুলকপিটা দেখতে যা সুন্দর, মনে হয় কাঁচাই খাই। খাই দাও, ভালোই লাগতেছে। আমি এরকম ফুলকপি দেখি নাই। এইটা আবার কি দিছো? বন্ধুরা আমার হয়ে গেছে, দেখ ফুলকপি কাটতে কাটতে এইটাও দিয়ে দিছো। আমার তেলটা গরম হয়ে গেছে, তার জন্য আমি এখন মাছটা ভেজে নেবো। কথা উল্টাই গেলে কি হবে, কথা ঠিক করার জন্য লোক আছে। বন্ধুরা আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা কেটে দাও, আমি মাছটা উল্টাই দিই, মাছটাও হয়ে গেছে। পেঁয়াজটা ছাড়াতে পারে কি দুধে, আমার 4টে। দুইটা সাইডে নিয়ে ঝামেলা করো। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নেবো। তো দেখো মাছটা আমার কি সুন্দর উঠছেও না একবারে, কি সুন্দর লাল লাল হয়েছে মাছটা ভাজা। আগুনের তাপে মাছটা কাটটা তুলে দাও, অল্প অল্পটা তুলে দাও, চাপটা লাগবে না। যে এখন কড়াই দিয়ে খুন্তিটাই উঠে না। এই যে বাবা কত কষ্ট করে তুলে, দেখো কত সুন্দর লাল হয়েছে।
লাল লাল ভেটকি মাছ। লাল লাল ভেটকি মাছ, ডালি বলে দিল লাল লাল ভেটকি মাছ। আগুনও জ্বলছে। মাথা, আমি খাবো। ও মাথা, ও বাবার মাথার বায়না হয়ে গেছে, মাথা আমি খাবো। আমার মাথা খেতে ভালো লাগে। মাথাটা বেশি আমি ভালো খাই। আমি ভালো খাই। হ্যাঁ, এখন মাছের মাথা খাবে, এরপরে জামার মাথা খাবা। চা বাবা বসে বসে তারপর শাশুড়ির কথা থাকলে শাশুড়ির মাথা খাওয়া। শাশুড়ির মাথা চা বাবা। ডালি এরকম ব্যাপার, সবার মাথা বসে বসে চা এরকম বাবা। ব্যাপার। আমার মাথা খাবো। হ্যাঁ? তো বন্ধুরা, নতুন আলু কটা আমি ভেজে নেবো। তো আলুগুলো দেখো ফুলকপিতে দেবে, তো আলু কাটছে একটা লম্বা একটা গোল, রানতে রানতে পুরনো হয়ে গেল, তা তরকারি কাটা শিখলো না। একটা গোল, একটা লম্বা, আর পাশে তবে বড় তেলটা পাড়া, গরম হয়ে গেছে, একটা মাছ ভাজার তেলে আমি আলুটা ভেজে দেবো। নতুন আলু না খেতে ভালোই লাগবে, নতুন আলু, শীতের নতুন আলু। বন্ধুরা মাসি বেটে নেবে, এর জন্য আমি দিয়ে দেব। ভালো করছো। তো জিরাটা আমি এখন বেটে নেব, সামান্য জল দিতে হবে, জল দিয়ে জিরাটা আমি বেটে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে তো আমাদের বাঙালিদের ঘরের বউরা এই বেটে বুটে রান্না করে বলে তরকারিটা বেশি স্বাদ হয়। আর যদি মেশিনে, মিক্সারে মেশিনে যদি করা হয় এত স্বাদ হয়তো আসবে না, কারণ একসাথে সবাই পরে তো মশলাটা। বাটা মশলার টেস্ট বেশি। বাবা, ডালি ওর বুঝে গেছে যে বাটা মশলা টেস্ট। আমি এখন ফুলকপিগুলো ভেজে নেব। জল রয়েছে, দিলে পরে একসঙ্গে গরম তেলে কিরকম টেস্ট না? বন্ধুরা আদা রসুনটা আমি ঢেলে দিচ্ছি, একসাথে মিক্স হয়ে আছে। একসাথে মিশাই আছে, একসাথে বাটা হবে। এই দাও দাও দাও। দিয়েছ? ফুলকপিও দিচ্ছিস কেন? তো আমি চলে যাচ্ছে। বাইরে তো বাড়তে ইচ্ছা করছে না জানি। আমি তো লঙ্কা পাটবই। করে তো বন্ধুরা দেখো, আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামায় নেবো। এই আলুর মধ্যেই নামায় নিই। কোথায় যাচ্ছিস? বাটুন বাথরুমে? ওটা বাটুন রাখতে বলছি। আচ্ছা। দিদি করছে কি, এই বেগুনি ফুলকপি আবার রং ওঠে নাকি? বেগুনি ফুলকপি রং ওঠে কি? এটা রং করা? আমি তো কোনোদিন দেখিনি, এই নতুনই দেখলাম, তা দেখি কি রং আরো বাড়লো। দেখবা কি করে? বাজারে যাও, বাজারে কি সবজি আসে না আসে। প্রত্যেকদিন তো আসে না সবজি মার্কেটে, প্রত্যেকদিন সব সবজি পাওয়া যায় না। দেখো কালারটা যেন বেশি বেগুনি হয়েছে, সুন্দর হয়েছে আরো তাই কালারটা। তো একটু কষানোর পরে ভাজাটা বেশি কালারটা দেখো। বেশ একটু ভালোই হলো। আদা রসুন বাটা হয়ে গেছে, আমি এখন নামাই নেবো। ভালো করে গুছিয়ে নিয়েছি, তো এটা এখন নামিয়ে নিচ্ছি। এটা সুন্দর বাটা হয়ে গেছে। তো কড়াইটাতে আমি একটু তেল দিয়ে দিই। ভালো করে তো দিয়ে দেবো এখন জিরে, তেজপাতা আর গরম মশলা একসঙ্গে। যেরকম কপিটা দেখতে সেরকম রান্নাটাও টেস্ট হবে। দিয়ে দেবো এখন পেঁয়াজ আর টমেটো। তো আমি লঙ্কা কাটা বেটে নিচ্ছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে খাওয়া ভালো না তরকারি। দেখে না ফুচকা এমনি করে বাটতে হয়। শ্বশুরবাড়ি যাই এরকম করে মশলা বাটবা। তুমি যদি এখন এই দিয়ে করে এমনি করে বাটো, তা বাটবা কি বলো? তুমি আমার কি দেখাইলে? উল্টো করে বাটা। ভালো আছে। তো আমার টমেটো আর পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো, এখানে আদা রসুন আর জিরে বাটা আছে, এটা দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটা দুজনে এখন বাটাবাটি করে। লঙ্কার বীজটাই বেশি খারাপ, এটাই হজম হতে চায় না, যার জন্য লঙ্কাটা আধা বাটা করে দিলাম। আজকে আমি করেছি, সেদিন লঙ্কা নিয়ে এখন ঘাসের মতো। আধ বাটা করে দিয়ে দিলাম, এত লঙ্কা তো গলে যাবে। দাও।
তো আমি এখন লঙ্কাটা দিয়ে দিচ্ছি। মশলা কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে দিই। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। ও নুন খেতে ভালোবাসি। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এটা কমই দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখো এই যে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে আলু দিয়ে দেবো। সব একসঙ্গে রাখা। তো আমি এখন কষায় নিচ্ছি আলু দিয়ে। এখন দিয়ে দেবো আমি জল। জ্যাম পাউরুটি খাচ্ছি তুমি বলো। তো তরকারিটা আমার আদা আদি হয়েছে। আমি এখন ফুলকপিগুলো ঢেলে দেবো, মানে জলটা ফুটে গেছে, আর আগে দিই তো হইতো। এবার আমি একটু ঢেকে দেবো। ঢাকনাটা এখন তুলে নেবো, দেখি কিরকম হলো। ডালি কিরকম হইতে পারে বল? ভালোই হইতে পারে। ভালোই হইতে পারে। ওর কথাই ঠিক। এখনো বেগুনি কালার যায় না। এখনো বেগুনি কালার যায় না। হালকা একটু বেশি। হালকা একটু গেছে। সেদ্ধ হয়ে গেছে। এই এই এগো জোর নিয়ে আমার ঝোলটা টাইনে গেল। আমি মাছটা এখন দিয়ে দিই। আমি মাথা খাবো, কইতে আমি মাথা খাবো। ডালি মাথা খাবে, এখন মাথা খাবে, এরপরে জামাইয়ের মাথাটাও। লাস্টে প্যাকেট মশলা দেওয়া হবে। এখন একটু ঢেকে দিই। কি বলছি গো? কিন্তু আসার সময় আমার তরকারিটা কত দূর হলো আর একবার দেখবো। হয়ে গেলে নামিয়ে নেব। সায়ন বললো না দিদি কষা কষা, কষা কষাই হয়েছে। হ্যাঁ, দিয়ে দেবো একটু গরম মশলা। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমার তরকারি দিয়ে দাও। গরম গরম ভাতে বাবার এই বড় পিসটা আমার। কফির কালার ছিল ঠিক সেরকমটাই। ডালির ভাত কোন কটা আর ডালির মাথাটা দেখো। ডালি ডালি ডালির মাথাটা, ডালির মাথাটা ছোট বড়। ছোট বড় কেন? এত বড়। এত বড় এত বড়। কেমন লাগছে ভালো। ডালি এই কেমন ডালির স্বাদ মুখটা দেখে বলো কেমন লাগছে। নুন দেবো ডালি? সেই স্বাদ। নুন দেবো? যেরকম কালার, কালারটাও সেরকম রয়েছে না? সেই স্বাদ। সেই সেই। গরম মাছটা বড় মাছের পিসটি আমার থালে পড়ছে। এই মাছ দিয়া ভাত দিয়া টাকা এই দেখ ডালি। তাহলে কিছু বল। আমি কিছু বলবো না। ডালি মাথা পাই আর কিচ্ছু কবে না। ও ভাজা দিয়ে শুরু করছে, আমি আজকে মাথাটা খাবো। মাথা নেই আর আর কোনো কথাই হবে না। না ডালি, আজকে কোনো কথাই হবে না।
তো আমাদের ভিডিওটা আজকের পর্বে এটাই ছিল যে বেগুনি রঙের ফুলকপি দিয়ে মাছের ঝোল। সেই কি মাছ? কালবাউস মাছ। তা বড় কালবাউসই তো, দেখে তো বুঝতেই পারছো মাথাটা কিরকম বড়। তো গোটা মাছটা তো আনিনি, 500 খানিক নিয়ে এসেছি লেজের কাছ দিয়ে, তো ওরাই সব কেটে কুটে দিল। যাই হোক, তো ভিডিওটা আর বেশি বড় করবো না। যদি ভালো লেগে থাকে তো তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দারুণ না? দারুণ দারুণ দারুণ। তো টাটা, বাই বাই।